নমস্কার। গপ্পসপ্প, কিছু গল্প, কিছু মনের কথা এর তরফ থেকে আজকে আগে জানাই মেরি ক্রিসমাস 2025। আজ বলতে এসেছি যে আমরা কি এই বছরের শেষে নিজেদের একটু ইভ্যালুয়েট করতে পারি যে বছরটা কেমন গেল? নিশ্চয়ই পারি। কেন ইভ্যালুয়েট করব? এই কারণে যে আমি পরের বছরটা যাতে আরও সুন্দর করে গুছিয়ে চলতে পারি। তো তিনটে জিনিস আমার মাথায় আগেই আসছে এবং এরপরে হয়তো আরও কিছু মাথায় আসবে। একটা হচ্ছে যে একটা প্রশ্ন করুন নিজেদের যে এই বছরটা আমার কেমন গেল, কি ভালো গেল, কি খারাপ গেল, কোন কোনটি ভালো গেল, এবং কোন কোনটি বলতে সব কিছু মাথায় রেখে এক একটা করে ইভ্যালুয়েট করুন যে আমার হেলথ কেমন গেল, কি ফ্লাকচুয়েশন হলো, কোন হ্যাবিটসগুলো হেলথকে ভালো রাখতে দিল না, কোন হ্যাবিটসগুলো আমাকে আবার নতুন করে এই যে ওষুধ খেতে ভুলে যাওয়া। তাহলে এইটাকে শুধু বারবার এই এক কথা বলে তো লাভ নেই যে আমি বারবার ভুলে যাচ্ছি। এর জন্য একটা প্রবলেম সলভিং করতে হবে, কারণ আমাদের মাথাটা কিন্তু ইট ইজ গিয়ার্ড টু সলভ প্রবলেমস। একজনকে বলা হয়েছিল যে একটা A4 পেজে নিজের নাম লেখো। সে লিখলো, ছোট্ট করে একটা জায়গায় লিখলো। তাকে বলা হলো যে আরেকটু বড় করে লেখো। আরেকটু বড় করে লিখছে। বলা হলো যে এমনভাবে লেখো যাতে পুরো পেজটা ভরে যায়। তখন সে করলো কি, তার নামটাকে ডায়াগনালি লিখলো, কারণ এইভাবে লিখে সে নামটা আঁটছে না। তখন সে ডায়াগনালি লিখে নামটা, এবং তার বেশি বড় আর অক্ষরগুলো লিখতে পারছে না। সো তার মানে কি, দ্য মাইন্ড, এই যে একটা সহজ একটা প্রবলেম সলভিংয়ের একটা এক্সাম্পল দিলাম, টু শো দ্যাট দ্য মাইন্ড ইজ geared to, is wired to, ওইভাবেই মানুষের মাইন্ড কাজ করে যে ইট ক্যান সলভ প্রবলেমস। আমরা জানি সাইকোলজিতে যে একটা ধারা অফ থেরাপি আছে যেটাকে বলা হয় ইন্টারপার্সোনাল থেরাপি, যেখানে কিনা তার প্রোপোনেন্ট বলছেন যে the client enters the door with the solution to his problems. থেরাপিস্টের কাজ হচ্ছে সেটাকে বার করা। যাই হোক, কামিং ব্যাক টু দি এন্ড অফ দ্য ইয়ার, যেখানে ন্যাচারালি আমরা কিন্তু একটা মাথার মধ্যে একটা প্রশ্ন আসে যে হাউ ওয়াজ মাই ইয়ার। তো ভালো মন্দ দেখলাম, এবং প্রত্যেকটা এরিয়ায়, হেলথ, ওয়েলথ, ফ্যামিলি, friends, recreation, work, personal development, একটা স্কেলিং করে ফেলুন না, on a scale of 1 to 10 কেমন এই বছরটা কেমন গেল আপনার, এবং এর 5 বছর আগে কেমন এই 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 এরিয়াগুলোকে কীরকমভাবে রেট করবেন, এবং এরপরে এই নেক্সট ইয়ারে কোনটাকে বাড়াতে চান। আমার পার্সোনালি হেলথটা ভালো যায়নি, তার সাথে যুক্ত কিছু হ্যাবিটস যেগুলোকে আমাকে আবার পরিবর্তন করতে হবে, তার জন্য হেল্প নিতে হবে। তো এই যে একটা ইভ্যালুয়েট করে কী করব, শুধুমাত্র বলে না, ইউ হ্যাভ টু টেক অ্যাকশন, কমিটেড অ্যাকশন নিতে হবে। সো এবং you need to look at that. একটা হচ্ছে যে what have you appreciated, what has been important for you this year. এই যে ভাবতে গিয়ে শুধু এরিয়াস অফ লাইফ বলছি না,
I'm also thinking of in terms of what has been important and what have I appreciated, what have I been grateful for. এগুলো এক একটা কিন্তু you have to sit with yourself, you have to embrace alone time, এবং ওই সময়টাতে বসে রিফ্লেক্ট করতে হবে। সেটা আপনার রবিবার সকাল হতে পারে, খুব সকাল সকাল উঠে আপনি আপনার সকালের রিচুয়ালসগুলো তৈরি করে সব রকমের ধূপ আলো, প্রেয়ার্স, গাছে জল দেওয়া, ঘরটা একটু গুছিয়ে রাখা, বিছানা গোছানো, এগুলো তো আছেই। এগুলো করার পরে এমন একটা সময়তে উঠুন যাতে আপনি অন্তত 15-20 মিনিট একটা সময় পাবেন টু সেলফ রিফ্লেক্ট। এটা একটা নেক্সট ইয়ারের একটা, যাদের এই হ্যাবিটটা নেই তারা হয়তো এটা করতে পারেন। আই ডু ইট বিকজ ইট হেল্পস মি। আমার সুস্থ থাকা মানে আমি সকাল সকাল উঠেছি, উঠে আমি এইসব কাজ সেরেছি এবং তাতে আমি একটা তৃপ্তি, তার মধ্যে একটা গ্র্যাটিটিউড থাকে, তার মধ্যে একটা অ্যাপ্রিসিয়েশন থাকে ফর doesn't have to be all objects. For my beings, আমার দুটো ছেলে with two tails, one tail each. তো এই বাচ্চাদের সাথে সময় কাটানো, ওদের একটু হাঁটানো, ওদের সাথে একটু কথা বলা, ওদের একটু ট্রিটস দেওয়া, তো এটা আমার এটা সুন্দর করে আমি পারি, এই সময়টা আমি বার করি। তার জন্য আমাকে একটু সকাল সকাল উঠতে হয় এবং আমি একটু দেরি করে, উইচ ইজ আ প্রিভিলেজ, আমি বলবো যে আমি একটু দেরি করে কাজে যাই। সেটা এখন in the last probably 5 years I've been able to do that, or 4. এর আগে পারিনি, সবসময় সেটা সম্ভব নয়। বাট what you can do is you can get up at a time and have your rituals in the morning, যাতে অ্যালার্ম বাজলো আর দৌড়লাম স্নানে এবং দৌড়লাম কাজে, কি একটা সারাক্ষণ একটা এটার পরে এটা করতে হবে, একটা কিরকম যেন একটা উচ্চাটন ভাব, ওটা যেন না হয়, কারণ that's not good for your body and mind and your brain, কোনোটার জন্যই ভালো না। তো ইভ্যালুয়েট করতে গিয়ে আমি বলেছি তাহলে এরিয়াস অফ লাইফ, সেটা আপনি স্কেলিং করে করতে পারেন অন স্কেল অফ 1 to 10, 10 হচ্ছে ভীষণ ভালো। সেকেন্ড অফ অল, আপনি ইভ্যালুয়েট করুন যে এবছরে কী কী অ্যাপ্রিসিয়েট করেছেন, কী কী আপনি, হোয়াট হ্যাভ ইউ বিন গ্রেটফুল ফর, কী কী মিস করেছেন আপনি টু নট অ্যাপ্রিসিয়েট, এবং পরের বছর কী কী অ্যাপ্রিসিয়েট আরও বেশি ইন্টেনশনালি আপনি করবেন। সো ইউ নিড টু ব্রিং ইন্টেন্ট into your evaluation and what you want to do to make the next year the best year. শেষে বলবো যে কোয়ালিটি কি কি আপনি দেখিয়েছেন, কোয়ালিটিস বলতে আপনার kindness, your values, kindness, sense of family, reliability, all those qualities, sharing, being friendly, being flexible, being able to let go, being able to reflect on আমি এইভাবে কেন রিয়াক্ট করলাম, মেকিং দ্যাট স্পেস, এগুলো সব কোয়ালিটি অ্যান্ড স্কিলস অফকোর্স। আই ক্যান ইমপ্রুভ মাই কমিউনিকেশন, কীভাবে আমি আমার নিডসগুলো আই ক্যান রিলেট, কোথায় আমার বাউন্ডারিজ মেনটেন করতে হবে, কোথায় আমার আত্মসম্মানে লাগছে, এবং how do I navigate around the potholes that are present in everybody's life. potholes বলতে গর্ত, মানে যেগুলো আমাদের
নেগেটিভ এক্সপিরিয়েন্সেস সার্কামস্ট্যান্সিয়াল হতে পারে, নিজের হ্যাবিটস হতে পারে, এগুলো আমার পট হোলস। এগুলো যদি আমি ইন্টেনশনাল না হই, অ্যাওয়ারনেস যদি না আনি, আমি বারবার ওই গর্তে বারবার পড়ে যাব। সুতরাং কোনো কিছুই একটা স্ট্রেট লাইন ধরে শুধু আরও ভালো, আরও ভালো, আরও ভালো এভাবে হয় না। সেটা কোনো একটা নিজের রেজলিউশন হোক, নিজের কোনো একটা নতুন কিছু শেখার হোক, we will always have potholes, we will always fall, এবং our moods সেগুলো তো একরকম থাকে না, চিন্তাধারা একরকম থাকে না, আমাদের পারসেপশন ইন্টারপ্রিটেশন অফ থিংসও একরকম থাকে না। আজ যেটাকে আমার ভালো মনে হচ্ছে, কালকে সেটা হয়তো আমার ভালো লাগবে না বা ভালো লাগে না। তো এইগুলো দিয়ে আমি শেষ করব। আপনারা এগুলো নিয়ে একটু ভেবে দেখবেন যে কথাগুলো বললাম, এবং ওই নিজের একটা সময় বার করে একটু সময় দিয়ে ইভ্যালুয়েট করুন না যে এই বছরটা কেমন গেল এই এরিয়াতে, এবং পরের বছরটা কিভাবে আরও সুন্দর যেতে পারে। ভালো থাকবেন, and wishing you a very happy new year from Sydney, from myself, from my two boys with tails, and from on behalf of rather গপ্প সপ্প, কিছু গল্প, কিছু মনের কথা।